ফেসবুকের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলোয়ার তৈরি করা। যার যত বেশি ফলোয়ার থাকে ওই মানুষটাকে আমরা তত বড় একজন সেলিব্রিটি মনে করি। মানে আমাদের চাইতে তাকে অনেক বড় মনে করি ফলোয়ারের দিক দিয়ে। এই কারণে আপনাকে অবশ্যই ফলোয়ার বাড়াতে হবে। আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ জানাবো যে ফলোয়ার কিভাবে বাড়াবেন ভাই। অনেক ভাই বন্ধু রয়েছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার অর্জন করতেছে। মাত্র এক বছরের ভিতরে 10 মিলিয়ন ফলোয়ার, 1 কোটি ফলোয়ার অর্জন করছে রিয়াদ ভাই, এটা আমরা সবাই জানি। তিনি এমনভাবে ভিডিও তৈরি করেন তার ফলোয়ার বাড়তে বাধ্য, তার একটা কৌশল রয়েছে। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি ক্লিয়ার করি ফলোয়ার বাড়ানোর জন্য। আমার নতুন একটা পেজ রয়েছে সাইফুল ভাই ব্লগ। আমি আশ্চর্য হয়ে গেলাম, মাত্র একদিনের ভিতরে আমার এই নতুন পেজের ভিতরে 3,000 ফলোয়ার হয়ে গেছে ভাই। এখন যদি আপনারা যদি সেই পেজটা যদি চেক করেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হয়তোবা এখন আরও বাড়ছে, হয়তোবা আরও 2-300 আপনারা দেখবেন যে ভিডিওটা তৈরি করতে করতে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? আমি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করছিলাম। আমি সবসময় কিন্তু বলে আসতেছি আপনাদেরকে, যেই সময়ের ভিতরে যেই বিষয়টা ট্রেন্ডিংয়ে থাকবে, যেটা ভাইরালে থাকবে, সেই বিষয়টাকে যদি আপনি ধরতে পারেন, সেই বিষয়টাকে নিয়ে যদি কথা বলতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ফলোয়ার অভাব হবে না ভাই, ভিডিও ভাইরাল হবে। আমার এই ফেজের ভিতরে শুধুমাত্র একটা ভিডিও টান দিছে, একটা ভিডিও টান দিছে ভাই। এর আগে ফেজের ভিতরে কোনো ভিডিও ভাইরাল হয় নাই। এই ফেজে মনিটেশন চালু আছে। আমার আরও বড় বড় 3-4টা ফেজ রয়েছে। এই কারণে কিন্তু আমি আমার এই ছোটো ফেজের ভিতরে একদমই নজর দিতে পারতেছি না। কিন্তু অবশেষে দেখেন যখন ভারতে যখন আন্দোলন চলতেছে, ছাত্ররা যখন মোদী সরকারকে নামানোর জন্য রাস্তায় আন্দোলন করতেছে, তো ভিডিওগুলো কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষে দেখতেছে। যেমন ভারতের মানুষে দেখতেছে, ঠিক তেমনি বাংলাদেশের মানুষও কিন্তু ভিডিওগুলোকে দেখতেছে, সাপোর্ট করতেছে। আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই ভিডিওগুলা মানে যতটুকু ভিউ আসতেছে তার চাইতে বেশি ফলোয়ার আসতেছে। নর্মালভাবে যদি একটা ভিডিও যদি তৈরি করি তাহলে 1 লক্ষ যদি ভিউ যদি আসে, মানে নর্মালভাবে একটা ভিডিও বানাইছি সেখানে যদি 1 লক্ষ ভিউ আসে তাহলে সেখানে ফলোয়ার আসে 100-200 ফলোয়ার আসে, এর চাইতে বেশি আসে না। এখন আমি একটা ভিডিও আপলোড করলাম যে আন্দোলন চলতেছে, এই আন্দোলনগুলোকে নিয়ে কথা বলে ভাই ছাত্রদের পক্ষে কথা বলছি, কারণ সরকার মোদী সরকারের পক্ষে কথা বলি নাই, তার বিরুদ্ধেই বলছি। তো এইভাবে একটা ভিডিও যখন তৈরি করছি মাত্র 50,000 ভিউ আসছে সেই ভিডিওটাতে। এই 50,000 ভিউ আসার কারণে সাথে সাথে আমার একেবারে জিরো ফেজটা 3,000 ফলোয়ার হয়ে গেছে। এখন যদি আপনারা যদি সেই ফেজটাতে যান তাহলে দেখবেন যে আশ্চর্যের ব্যাপার, আরও অনেকগুলো ফলোয়ার বেড়ে গেছে। বুঝতে পারছেন? এই কারণে আমাদেরকে অবশ্যই ট্রেন্ডিং বিষয়টাকে তুলে ধরতে হবে। ট্রেন্ডিং বিষয়টাকে যদি তুলে ধরতে পারেন, ভাইরাল বিষয়টাকে, তাহলে ভিডিও মুহূর্তের ভিতরে ভাইরাল হবে, সাথে সাথে পাশাপাশি আপনার অবশ্যই ফলোয়ার আসবে। আপনি যখন কোনো অত্যাচারের বিরুদ্ধে যখন কথা বলবেন তাহলে মানুষ আপনাকে বেশি সাপোর্ট করবে। অনলাইন জগৎটা এমনই, মানুষের মনের মতো করে যদি কথা বলতে পারেন তাহলে মানুষের শেয়ার করার আগে আপনার ফেসটাকে আগে ফলো করবে। আশা করি বুঝতে পারছেন। ট্রেন্ডিং টপিকটাকে অবশ্যই আপনারা কৌশলে কাজে লাগাবেন। দ্বিতীয় নম্বরে আসেন, যে কথাটা বলছিলাম শুরুতে, যে আমাদের রিয়াদ ভাই রয়েছেন, তিনি মানবিক ভিডিওগুলো তৈরি করেন। মাত্র 1 বছর হয়ও নাই, মাত্র 1 বছরের আগে তিনি 10 মিলিয়ন ফলোয়ার অর্জন করে ফেলছেন। তার কিছু টেকনিক আছে ভিডিওতে, তার কিছু কৌশল রয়েছে, ইচ্ছে করলে আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। যেমন উনি একজন অসহায় মানুষের কাছে যাচ্ছে, যাওয়ার পরে কী করতেছে, যে তাকে তার হাতে 100 টাকা দিচ্ছে, যে ফলো করেন ফলো করেন। আরেকজনে ফলো করছে, 150 টাকা লন চাচা। ভিডিওতে বলতেছে হ্যাঁ হ্যাঁ, আরেকজনে ফলো করছে, চাচা 150 টাকা লন। হ্যাঁ চাচা, আপনারা যারা যারা ফলো করবেন চাচারা তত টাকা দেওয়া হবে। ভাই ভিডিওটা তো লাইভ চলতেছে না, যারা যারা ফলো করবেন ফলোটা দেখা যাচ্ছে, বিষয়টা তা না। এটা তার কৌশল টেকনিক দিয়ে সে এভাবে কিন্তু ফলোয়ারগুলো অর্জন করছে। মাত্র 1 বছরও হয়নি, 1 বছরের মধ্যে তিনি 10 মিলিয়ন ফলোয়ার অর্জন করে ফেলছে। তবে তার 10 মিলিয়ন ফলোয়ার, তার কি তেমন জনপ্রিয়তা বাড়ছে? না, জনপ্রিয়তা বাড়েনি, ফলোয়ার বাড়ছে। জনপ্রিয়তা এক জিনিস, ভাইরাল এক জিনিস, সেলিব্রিটি এক জিনিস, আর ফলোয়ার হচ্ছে আরেক জিনিস। কথাটা বুঝে নেবেন। শুধু ফলোয়ার বাড়লে সে সেলিব্রিটি সেটা মোটেও না। যেমন কারো কারো কিন্তু ফলোয়ার কিন্তু 1 মিলিয়ন রয়েছে, মাত্র 1 মিলিয়ন। নাসা বিনোদন, হয়তো আপনি চিনেন তাকে, নাসা বিনোদন বা থটস অফ বিল্লাল, এদের যদি ফলোয়ার চিন্তা করেন তাহলে রিয়াদের চাইতে এদের ফলোয়ার কিছুই না। কিন্তু রিয়াদকে মানুষ চিনে না, তেমন একটা তিনি জনপ্রিয় না। কেন? তিনি এমনভাবে ফলোয়ারগুলো অর্জন করছেন, তার কৌশলে ফলোয়ার তিনি বাড়াইছেন। দেখা যাচ্ছে তিনি যদি আজকে যদি 5 বছর 10 বছর কাজ করে যদি এই ফলোয়ারগুলো বাড়াইতো, তার সারা বাংলাদেশের মানুষ তাকে এক নামে চিনত। তিনি খুব দ্রুত টেকনিকে কৌশলে ফলোয়ারগুলো বাড়াই ফেলছে। তো আপনারা বাড়াইতে পারেন, কোনো সমস্যা না, ফলোয়ার বাড়াইতে পারবেন। আর যদি আপনি লং টাইম কাজ করে ধৈর্য ধরে আস্তে আস্তে যদি ফলোয়ার বাড়ে তাহলে আপনার অবস্থান শক্ত হবে, মজবুত হবে। আপনাকে সারা বাংলাদেশের মানুষ চিনবে, আপনি সেলিব্রিটি হবেন যদি আপনি ধীরে ধীরে উঠেন, আস্তে আস্তে উঠেন, কষ্ট করে উঠেন, ভিডিও বানিয়ে উঠেন। আর যদি হুটহাট করে যদি 10 মিলিয়ন ভিউ এইভাবে ফলোয়ার নিয়ে আসেন
তাহলে দেখা যাচ্ছে যে মানুষ তো এতটা আপনার ফলোয়ার অনুযায়ী আপনাকে এরকম সেলিব্রিটি ভাববে না, এতটা জনপ্রিয়তাও থাকবে না। আশা করি বুঝতে পারছেন। তবে ফলোয়ার বাড়াইতে পারেন, 2টা কৌশল আমি জানিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।